হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। ঠিক আছে, আজকে সেকেন্ড পার্ট আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আ ম্যান ফ্রম দ্য ক্রাউড টোল্ড নন্দ দ্যাট আ প্রিজনার হ্যাড অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ। ঠিক আছে, আ ম্যান একজন ব্যক্তি ফ্রম দ্য ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে ভিড়, মানুষের ভিড়কে বলা হয় ক্রাউড। ওকে, তো মানুষের ভিড় থেকে একজন ব্যক্তি টোল্ড বলেছিল, বলল, নন্দকে বলেছিল দ্যাট যে আ প্রিজনার হ্যাড অ্যাকসেপ্টেড, যে একজন বন্দি, কারাবাসী, প্রিজনার মানে কারাবাসী বা বন্দি ব্যক্তি, হ্যাড অ্যাকসেপ্টেড গ্রহণ করে নিয়েছে বা গ্রহণ করেছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স, গ্রহণ করেছে কি দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটি। ঠিক আছে, তো এই চ্যালেঞ্জটিকে গ্রহণ করেছে কে? একজন প্রিজনার ব্যক্তি, একজন বন্দি ব্যক্তি। তো সেই ভিড় ছিল মানুষের ভিড়, সেখান থেকে এক ব্যক্তি নন্দকে বলল যে একজন প্রিজনার ব্যক্তি, একজন বন্দি ব্যক্তি, কারাবাসী, সে এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেছে। নন্দ ফেল্ট অ্যাশেমড, নন্দ অনুভব করেছিল বা বোধ করেছিল। অ্যাশেমড মানে হচ্ছে লজ্জিত। তো এখানে V3 অ্যাডজেক্টিভ। ওকে, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো নন্দ ফিল করেছিল কেমন? অ্যাশেমড, অর্থাৎ লজ্জিত বোধ করেছিল। বাট কিন্তু অর্ডার্ড টু ব্রিং দ্য প্রিজনার, কিন্তু অর্ডার করেছিল, নির্দেশ দিয়েছিল, আদেশ দিয়েছিল, টু ব্রিং আনতে, দ্য প্রিজনার কারাবাসীকে আনতে, নিয়ার দ্য কেজ অর্থাৎ সেই খাঁচার নিকটে। ওকে, দ্য প্রিজনার ওয়াজ নান আদার দ্যান চন্দ্রগুপ্ত মৌর্য। তো সেই প্রিজনার, সেই কারাবাসী, সেই বন্দি ব্যক্তিটা আর অন্য কেউ ছিল না, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নান আদার দ্যান ব্যবহার করা হয়েছে, মানে আমরা বলি না বাংলায় যে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন। তো এটার জন্য ইংরেজিতে এরকম ইউজ করা হয়। চন্দ্রগুপ্ত অবজার্ভ করলেন, মানে হচ্ছে পর্যবেক্ষণ করলেন, ভালো করে লক্ষ্য করলেন, দ্যাট দ্য লায়ন মুভড অনলি হোয়েন দ্য ম্যান মুভড হিজ স্টিক। তো লায়নটি, সিংহটি মুভ করে মানে সরে যায়, অনলি হোয়েন ঠিক তখনই যখন, বা কেবলমাত্র তখনই যখন কি হয়, ম্যানটি মুভ করে, নাড়া দেয় তার লাঠিটি। ঠিক আছে, তো লোকটি যখনই তার লাঠিটি মুভ করে, নাড়া দেয়, সেই সময়ই কিন্তু কেবলমাত্র সেই লায়নটি নড়ে ওঠে, সরে যায়। এটা কিন্তু চন্দ্রগুপ্ত কিন্তু লক্ষ্য করেছিল। আনডাউটেডলি, নিঃসন্দেহে, দেয়ার ওয়াজ আ রিলেশন বিটুইন দ্য স্টিক অ্যান্ড দ্য লায়ন। দেয়ার ইজ আ রিলেশন, একটা সম্পর্ক রয়েছে কিসের মধ্যে? বিটুইন দ্য স্টিক, লাঠির মধ্যে, এবং এই লায়নের মধ্যে। তো লাঠি এবং সিংহের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দেয়ার ওয়াজ আ রিলেশন, একটা সম্পর্ক রয়েছে। তো এখানে রয়েছে বলছি কেন? এটা তো পাস্টে আছে, মানে এটাকে পাস্টে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সময় যেভাবে বলেছিল দেয়ার ওয়াজ, মানে এখানে একটা সম্পর্ক ছিল, সেটা সে অনুমান করেছিল, সে একটা অবজার্ভ করেছিল। ঠিক আছে, শীঘ্রই, হি আন্ডারস্টুড দ্য ম্যাটার, তিনি শীঘ্রই বুঝতে পারলেন এই বিষয়টি। ম্যাটার মানে হচ্ছে বিষয়। তো তিনি বিষয়টি কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারলেন। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম কি? আন্ডারস্টুড। ওকে, আন্ডারস্টুড। নন্দ অলসো রিচড দ্য প্লেস, নন্দ কিন্তু জায়গাটিতে পৌঁছালো। রিচ মানে পৌঁছানো। ঠিক আছে, রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না। ঠিক আছে, যেখানে পৌঁছানো হয় সেটা ডাইরেক্ট বসিয়ে দিতে হয়। ঠিক আছে, তো নন্দ অলসো রিচড দ্য প্লেস, নন্দ কিন্তু সেই জায়গাটায় পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, নন্দ আর্লিয়ার, আগেই, হি ডিড নট নো, তিনি জানতেন না, দ্যাট দ্য প্রিজনার ওয়াজ চন্দ্রগুপ্ত, তো আগে কিন্তু তিনি জানতেন না যে প্রিজনার, সেই বন্দি ব্যক্তিটি ছিল চন্দ্রগুপ্ত। ওকে, আর্লিয়ার মানে আগেই, হি ডিড নট নো, তিনি জানতেন না, নন্দ কিন্তু আগে জানতো না যে প্রিজনার, যে বন্দি ব্যক্তি, সেই বন্দি ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নাও চন্দ্রগুপ্ত অর্ডার টু সেট দ্য কেজ অন ফায়ার, এখন চন্দ্রগুপ্ত অর্ডার দিয়েছিল, আদেশ দিয়েছিল কি করতে? সেট অন ফায়ার মানে হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া। ঠিক আছে, আগুন লাগিয়ে দেওয়াকে বলা হয় সেট অন ফায়ার। তো সেট দ্য কেজ অন ফায়ার অর্থাৎ সেই খাঁচাটিকে, যে খাঁচায় সিংহটি ছিল, সেই খাঁচাটিকে পুড়িয়ে দিতে, জ্বালিয়ে দেওয়ার অর্ডার করলো চন্দ্রগুপ্ত। দ্য কেজ অ্যান্ড দ্য লায়ন, তো সেই খাঁচাটি এবং সিংহটি বোথ, উভয়, স্টার্টেড মেল্টিং, গলতে শুরু করলো। মেল্ট মানে গলে যাওয়া। ঠিক আছে, তো স্টার্টেড মেল্টিং,
স্টার্টের পরে আমরা জানি জিরান ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে, এখানে কিন্তু জিরান ফর্মে ইউজ হয়েছে, মানে ভার্বের আইএনজি ফর্ম যেটা নাউনের কাজ করে। ওকে, স্টার্টেড মেল্টিং মানে কি হতে শুরু করলো, মেল্ট হওয়া মানে গলতে শুরু করলো। অ্যাজ দে ওয়ার মেড অফ ওয়াক্স, অ্যাজ মানে যেহেতু, দে ওয়ার মেড সেগুলো তৈরি ছিল কি দিয়ে, মেড অফ ওয়াক্স, ওয়াক্স মানে হচ্ছে মোম, তো সেগুলো মোম দিয়ে তৈরি ছিল, মানে খাঁচাটা সিংহটা মোম দিয়ে তৈরি ছিল, তাই তিনি সেটা জ্বালিয়ে দিলেন এবং সেটা গলতে শুরু করলো। দ্য স্পাই আন্ডারস্টুড, স্পাই মানে হচ্ছে সেই গুপ্তচর ব্যক্তিটি, ঠিক আছে, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, দ্যাট দ্য পারসন ওয়াজ নান আদার দ্যান আ মৌরিয়া, তিনি বুঝতে পারলেন যে ব্যক্তিটি অন্য কেউ নয়, তিনি হলেন একজন মৌরিয়া বা মৌর্য। ওকে, হি লেফট দ্য সিন সাইলেন্টলি, সিন মানে সেই দৃশ্য বা সেই জায়গাটি বলতে পারি, সেই জায়গাটি তিনি থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। এখানে লিভ এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, লিভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, প্রস্থান করা, তো তিনি চলে গেলেন সেই জায়গাটি ছেড়ে, সাইলেন্টলি মানে নীরবভাবে, শান্তভাবে, চুপিসারে চলে গেলেন। হোয়েন দ্য ফায়ার, যখন আগুন, হোয়েন দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড, এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভে যাওয়া, ঠিক আছে, তো যখন আগুনটি নিভে গিয়েছিল, দেয়ার ওয়াজ অনলি অ্যান আয়রন স্কেলিটন অফ লায়ন, দেয়ার ওয়াজ ছিল কি, অনলি কেবলমাত্র একটা লোহার স্কেলিটন ছিল, মানে লোহার কঙ্কাল, ওকে, অফ লায়ন মানে সিংহের কঙ্কাল ছিল, অর্থাৎ লোহার সিংহের কঙ্কাল পড়ে রইল। ওকে, ইন দ্য প্লেস অফ দ্য কেজ, সেই কেজের জায়গায়, সেই কেজটার জায়গায়, সেই খাঁচাটির জায়গায় কি পড়ে রইল, সেই সিংহের স্কেলিটন পড়ে রইল, মানে লোহা দিয়ে যেটা তৈরি করা হয়েছিল সেটা পড়ে রইল। চন্দ্রগুপ্ত টোল্ড নন্দ, চন্দ্রগুপ্ত নন্দকে বলেছিল, সি দেখুন, দ্য আয়রন স্কেলিটন অফ লায়ন, দেখুন দেখুন লোহার সিংহের কঙ্কালটা দেখুন। অ্যাজ দ্য ম্যান মুভড দ্য ম্যাগনেটিক স্টিক, অ্যাজ মানে যেহেতু বা যখনই বলতে পারি, এখানে যখনই লোকটি নাড়া দিয়েছিল এই ম্যাগনেটিক স্টিকটি, মানে হচ্ছে চুম্বকীয়, চুম্বকের যে লাঠিটি যেই নাড়া দিয়েছিল, দ্য লায়ন মুভড, তখনই কিন্তু এই লায়নটি মুভ করেছিল বা সরে গিয়েছিল, অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী। তার কাছে একটা ম্যাগনেটিক স্টিক ছিল, অর্থাৎ চুম্বকীয় একটা ছড়ি ছিল, লাঠি ছিল, সেটা যখনই সে নাড়াচ্ছিল তখনই কিন্তু লায়নটি সেই অনুযায়ী সরে যাচ্ছিল। নাও হি হ্যাজ ফ্লেড, এখন সে কিন্তু পালিয়ে গেছে, নাও এখন হি হ্যাজ ফ্লেড সে পালিয়ে গেছে। ফ্লি, FLW, ফ্লি মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে যাওয়া। এর থার্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, যেহেতু এটা হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নন্দ সেড, নন্দ বলল, চন্দ্রগুপ্ত ইউ হ্যাভ সেভড মগধ, চন্দ্রগুপ্ত তুমি সেভ করেছো, ইউ হ্যাভ সেভড মগধ, তুমি মগধকে রক্ষা করেছো। হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফ্রম শেম, কি থেকে রক্ষা করেছো, লজ্জা থেকে, চন্দ্রগুপ্ত তুমি মগধকে লজ্জা থেকে রক্ষা করেছো। আই রিলিজ ইউ, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, রিলিজ করা মানে মুক্তি করা, ছেড়ে দেওয়া। ফ্রম প্রিজন, আমি তোমাকে জেলখানা থেকে মুক্তি দিচ্ছি। নাও এখন, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, এখন তোমার দায়িত্ব আছে, অফ দ্য অ্যারেঞ্জমেন্টস, ব্যবস্থাপনার দায়িত্ব আছে, ফর দ্য রয়্যাল গেস্ট হাউস, কিসের জন্য, রাজ অতিথিশালা, গেস্ট হাউস মানে অতিথিশালা, যেখানে অতিথিরা এসে যেখানে থাকে সেটা হচ্ছে গেস্ট হাউস। ওকে, তো রয়্যাল গেস্ট হাউস বা রাজ অতিথিশালার জন্য তোমার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থাপনার দায়িত্ব এখন আছে। চন্দ্রগুপ্ত শোড হিজ গ্র্যাটিটিউড টু নন্দ, চন্দ্রগুপ্ত কিন্তু শো করলেন মানে দেখিয়েছিলেন, প্রদর্শন করলেন তার গ্র্যাটিটিউডকে, তার কৃতজ্ঞতা, অর্থাৎ তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন কাকে, নন্দকে। ওয়ান ডে মিন্স একদিন, একদিন কি হয়েছিল, চন্দ্রগুপ্ত মেট এ ব্রাহ্মণ, চন্দ্রগুপ্ত একটা ব্রাহ্মণের সাথে বা ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ করলো বা দেখা হলো। মিট, MEET, মিট মানে সাক্ষাৎ করা, দেখা করা, তার সেকেন্ড ফর্ম মেট। ওকে, হি ওয়াজ ভেরি ইমপ্রেস, তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন, মানে মুগ্ধ হয়েছিলেন, ইমপ্রেস মানে মুগ্ধ হওয়া, তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন উইথ হিজ পার্সোনালিটি, তার এই পার্সোনালিটির জন্য, ঠিক আছে, তিনি অত্যন্ত কিন্তু তার এই ব্যক্তিত্বের জন্য, তার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের জন্য তিনি কিন্তু অত্যন্ত খুশি হয়েছিলেন, অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। হি সেড, তিনি বললেন, ব্রাহ্মণ আই রিকোয়েস্ট ইউ টু হ্যাভ সামথিং ইন মাই গেস্ট হাউস বিফোর লিভিং,
আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু হ্যাভ সামথিং, কিছু একটা খান। এখানে হ্যাভ অর্থ খাওয়া, ওকে। ইন মাই গেস্ট হাউস, আমার গেস্ট হাউসে, আমার অতিথিশালায়, বিফোর লিভিং, চলে যাওয়ার পূর্বে। তো ব্রাহ্মণকে সে বলছে যে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আমার অতিথিশালায় আপনি চলে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যান, ওকে। দ্য ব্রাহ্মণ আস্ট, তো ব্রাহ্মণ কিন্তু জিজ্ঞাসা করেছিল, সন, বাছা, ইউ সিম টু বি অফ নোবেল লিনিয়েজ, দেন হোয়াই দিস লো ওয়ার্ক। বাছা, তোমাকে দেখে মনে হচ্ছে, সিম মানে দেখে মনে হওয়া, তোমাকে দেখে মনে হচ্ছে কেমন, টু বি অফ নোবেল লিনিয়েজ, তোমাকে তো একটা উচ্চ বংশের দেখে মনে হচ্ছে, ঠিক আছে। নোবেল মানে উচ্চ বংশ, যেটা সম্মানিত, সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে তোমাকে। দেন হোয়াই দিস লো ওয়ার্ক, কেন তাহলে এই ছোট কাজ, লো ওয়ার্ক মানে ছোট কাজ, তাহলে এত ছোট কাজ কেন। চন্দ্রগুপ্ত রিভিলড হিম, চন্দ্রগুপ্ত কিন্তু প্রকাশ করলেন, রিভিল করা মানে প্রকাশ করা, ওকে। তো খুলে বললেন, প্রকাশ করলেন তাকে কি, অল হিজ সরোফুল পাস্ট, তার সমস্ত দুঃখময় অতীত, পাস্ট খুলে বললেন, অ্যান্ড এবং এক্সপ্রেসড, এবং কিন্তু প্রকাশ করলেন, হিজ এম, তার লক্ষ্য, এম মানে হচ্ছে গোল, তার লক্ষ্যকে খুলে বললেন, প্রকাশ করলেন, টু টেক রিভেঞ্জ, কি করার, প্রতিশোধ নেওয়ার। টেক রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়ার। তো তার প্রতিশোধ নেওয়ার যে এম, লক্ষ্য, এটাকে তিনি প্রকাশ করলেন। দ্য ব্রাহ্মণ নেমড চাণক্য, তো সেই ব্রাহ্মণটা কে ছিল, চাণক্য, ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ। নেমড নামীয়, চাণক্য নামীয় ব্রাহ্মণ, প্রমিস করেছিল, টু হেল্প হিম, তাকে সাহায্য করার কিন্তু প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল। চন্দ্রগুপ্ত টুক চাণক্য টু দ্য গেস্ট হাউস, চন্দ্রগুপ্ত চাণক্যকে গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল, অ্যান্ড সার্ভড হিম ডিলিশিয়াস ফুড, এবং পরিবেশন করলেন তাকে সুস্বাদু ডিলিশিয়াস ফুড, খাদ্য। সিটিং হিম অন আ রেস্ট সিট, রেস্ট মানে হচ্ছে উঁচু একটা সিটে বা আসনে তাকে বসিয়ে, ওকে। সিটিং হিম, তাকে বসিয়ে কোথায়, অন আ রেস্ট সিট, একটা উঁচু আসনে বসিয়ে তাকে কিন্তু ডিলিশিয়াস ফুড সার্ভ করলেন। অ্যাট দ্য সেম মোমেন্ট, সেই একই মুহূর্তে, নন্দ কেম ব্যাক, নন্দ ফিরে এসেছিল, কাম ব্যাক করেছিল, ফ্রম হান্টিং, কোথা থেকে, হান্টিং থেকে, শিকার থেকে। হোয়েন ই স দ্য পুওর ক্লদিং অফ চাণক্য, যখন তিনি দেখলেন, সি মানে দেখা, স হচ্ছে সেকেন্ড ফর্ম, যখন তিনি দেখলেন, পুওর ক্লদিং মানে হচ্ছে যেটার কাপড়ের কোয়ালিটিটা ভালো নয়, পুওর কোয়ালিটি, ঠিক আছে, নিম্নমানের কোয়ালিটি। তো নিম্নমানের কোয়ালিটির যেই ক্লদিং মানে জামা কাপড়ের দেখে, কার, চাণক্যের নিম্নমানের কাপড় দেখে, হি স্পোক ইল ওয়ার্ডস টু হিম, তিনি তার সম্পর্কে আজে বাজে খারাপ কথা বললেন, ঠিক আছে। ইল ওয়ার্ডস মানে কারো নিয়ে বাজে কথা বলা, খারাপ কথা বলা। তো তিনি বললেন, স্পিকের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক, তিনি বললেন ইল ওয়ার্ডস টু হিম, তাকে কিন্তু খারাপ বাজে বাজে কথা বললেন। বাট চাণক্য ডিড নট পে হিট, কিন্তু চাণক্য কোনো রকম কিন্তু কর্ণপাত করেননি, ঠিক আছে। পে হিট মানে কর্ণপাত করা, তো ডিড নট পে হিট, তিনি কিন্তু কোনো কর্ণপাত করেননি। দেন তারপরে, নন্দ অ্যাংরিলি পুলড হিম বাই হিজ শিখা, সাম হেয়ার্স টাইড টুগেদার ইন দ্য মিডল অফ হেড। দেন তারপরে, নন্দ অ্যাংরিলি মিন্স ক্রুদ্ধ হয়ে বা রেগে, নন্দ রেগে ক্রুদ্ধ হয়ে, পুলড হিম বাই হিজ শিখা, তার শিখা ধরে টান দিল। পুল মানে হচ্ছে টানা, ঠিক আছে, পুলড হিম মানে তাকে টানলো, বাই হিজ শিখা, তার শিখা ধরে টান দিয়েছিল। শিখা কি জিনিস, এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে শিখাটা কি জিনিস, দেখো। সাম হেয়ার্স, কিছু চুল, টাইড টুগেদার, একসাথে বাঁধা থাকে, ইন দ্য মিডল অফ হেড, মাথার মাঝখানে। তো মাথার মাঝখানে যে চুল একসাথে বাঁধা থাকে সেটাকে কি বলা হয়, শিখা। তো সেই শিখা ধরে টান দিল, হিজ শিখা গট আনটাইড, তার শিখাটা কিন্তু খুলে গিয়েছিল। টাইট মানে যেটা টাইট থাকে, বাঁধা থাকে, আর আনটাই হয়ে যাওয়া মানে কি, খুলে যাওয়া, তার শিখাটা খুলে গিয়েছিল। অ্যান্ড এনরেজড চাণক্য সেট, এনরেজড মানে হচ্ছে কি, মানে হচ্ছে রাগী বা ক্রুদ্ধ, এনরেজড মানে হচ্ছে ক্রুদ্ধ, এখানে ভিতরি অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো রেগে যাওয়া, তো ক্রুদ্ধ চাণক্য বলে উঠলো, কি বললো, ডেভিলস, শয়তানেরা, আই সোয়ার, আমি শপথ করছি, নট টু টাই, না বাঁধার শপথ করছি, মাই শিখা, আমার শিখাটা না বাঁধার শপথ করছি, আনটিল আই আপরুট অল অফ ইউ, যতক্ষণ না আমি তোমাদেরকে সমূলে নির্মূল করব, যতক্ষণ না আমি তোমাদেরকে শেষ করে দেবো, ততক্ষণ কিন্তু আমি এই
শিখাটা আর বাঁধবো না, ঠিক আছে? যে শয়তানেরা আমি শপথ করছি আমার শিখাটা না বাঁধার যতক্ষণ না আমি তোমাদেরকে আপরুট করব। আপরুট মানে সমূলে নির্মূল করা, ঠিক আছে? আনটিল মানে যতক্ষণ না আমি তোমাদের সকলকে সমূলে নির্মূল করছি ততক্ষণ কিন্তু আমি এই শিখাটা বাঁধবো না, ঠিক আছে? সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।